আমি হালকা করে পেঁপের ঝোল করব। তার জন্য প্রথমে আমি কি করছি দেখুন, এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, সেই সাথে এক টুকরো তেজপাতা দিলাম। আমার তেলটা আগে থেকেই কষা ছিল, একদম চটচট করে উঠেছে। তো দেখুন এবার আমি এর মধ্যে পেঁপেটা ছেড়ে দিলাম। অবশ্য আমি পেঁপের সঙ্গে কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, একসঙ্গে দিয়ে দিলাম, আমার তাড়াতাড়ি হবে যার জন্য। এটা তাড়াতাড়ি করার জন্য আমি এই কাজটা করলাম, যে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার আমি পেঁপেটাকে একটু কষে নিচ্ছি সর্ষের তেলের সঙ্গে। পেঁপেটাকে কষে নিচ্ছি, দেখছেন। এবারে আমি আমার এই পেঁপের মধ্যে দেখেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একদম দেশি হলুদ, বাড়িতে ভাঙানো, এটা দিয়ে দিলাম। এবং এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। স্বাদ মতো, অবশ্য যারা যে যেমন লবণ খাই, তো দেখুন আমি স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেল। এবার একটুখানি কষে নিয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। আমার কষা প্রায় হয়ে গেছে, আমার পেঁপেটা কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দেখুন জলটা দিয়ে দিলাম। আমার তরকারির ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দেখুন আমি রুই মাছ ভাজাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, জলের ভিতর ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলো সেই কত সুন্দর বড় বড় পিস। এবার ছেড়ে দিচ্ছি, দেখুন এই দেখুন কীভাবে ছেড়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা কালার আসছে, রং দেখা যাচ্ছে, না জানি খেতে কেমন হবে। তো খুব সুন্দরভাবে আমি ছেড়ে দিলাম এগুলো, দেখুন এই যে সর্বশেষ লেজাটা ছেড়ে দিলাম। এবার এটাকে আমি একটুখানি খুন্তি চেপে ঝোলে ডুবিয়ে দেবো। এই যে ডুবিয়ে দিলাম, একটুখানি পরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার পেঁপের ঝোল পাতলা করে রুই মাছ দিয়ে একদম সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে।